কি মশলা দেওয়া হয়েছে তার আগে শুনে নিস, পজ করো। কি মশলা দিয়েছে একবার বলে দাও বন্ধুদের, আস্তে আস্তে। আজকে মটনের জন্য দিয়ে আছে এই যে টমেটো, পেঁয়াজ, জিরে, শুকনো লঙ্কা, রসুন, আদা, এটা পেস্ট হবে। দেখো আমার মশলা রেডি, দেখেছো মশলা রেডি, একেবারে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে মশলা। তাহলে আমি মিক্সিতে মশলা করে নিলাম, এইবার বাদবাকি মানে রান্না করার কাজটা আমার গিন্নি করবে। তো কীভাবে করে রান্নাটা করছে দেখে নাও। মটন রান্না, আলু দিয়ে মটন রান্না, তাই তো? আলু দিয়ে কী বলো ওটাকে? আলু দিয়ে মটনের ঝোল। হ্যাঁ, আলু দিয়ে মটনের ঝোল। ওই যাই হোক, এক কথায় মটন রেসিপি, আর কিছুই না। মশলা এটা কি করছো? তেল ঢেলেছি। ও তেলটা ঝরছে, সরষে তেলটা ঝরছে। হ্যাঁ, টাইম লাগবে। খাসির মাংস অ্যাকচুয়ালি কুকারের মধ্যেই করে, মানে কুকারে সেদ্ধ করলে না জিনিসটা মানে মশলা টশলা ভালো করে ঢোকে। আর মশলা টশলা ভেতরে মানে মশলা মাংসের মধ্যে যদি মশলা টশলা না ঢোকে কেমন একটা লাগে, আর সিদ্ধটাও ভালো হয়, করলে টেস্ট হয় বেশি। কড়াতে প্রচুর গ্যাস পড়বে, গ্যাসের যা দাম, ওই জন্য কড়াতে করবো না। ধুয়ে পরিষ্কার করে ধুলাম, ছিয়ে দিই। তুমি আবার কৌটোটা এর মধ্যে উল্টালে? আরে তেল রয়েছে, এই যে কতটা তেল বেরোচ্ছে না। আমাদের গ্যাস রেডি হয়ে গেছে, গ্যাস জ্বালানো হয়ে গেছে ওভেনে। সর্ষের তেল দিয়ে দিলাম, বেশি পরিমাণে একটু লাগবে, কেন চিকেনের থেকে মটনে একটু তেল বেশি লাগে। আলু কোথায়? আলু এই যে আলু। আর মাংসতে একটু আলু না দিলে ভালো লাগে না, এই মাংসে মানে মাংসের থেকে যেন আলু টেস্ট হয়। মাংসের থেকে আলু টেস্ট হয় আবার কেমন কথা? আরে আলু মানে আলুটা দিলে একটু খাওয়া যায় আর কি, শুধু মটন দিয়ে না। মানে মাংস তো ভালোই লাগে, কিন্তু আলুগুলো এত ভালো লাগে, মানে এর মধ্যে তো মটনের চন্দ্রমুখী আলুটা আর মটনের জুসগুলো তো মানে ভেতরে ঢুকে যায়, খেতেও স্বাদ লাগে। ওই জন্য আলুটা একটু বেশি পরিমাণে দিলাম। দেখো এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর একটু হালকা 1 চিমটে নুন দিয়ে দেবো। কেন বলো তো নুন দিলাম? আলুটা যে কোনো কিছু ভাজার আগে আমি একটুখানি সরষের তেল বলো সাদা তেলের মধ্যে একটু হালকা নুন দিয়ে দিই, যাতে আলু ভাজতে না গেলে ফাটে না, আলুটা লাল আর হালকা লাল হয়। তুমি রান্না করছো আমি বলে দিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ওই জন্য এই যে তেল তো গরম হয়ে গেছে, নুন দেওয়ার পরে আলুগুলো ছেড়ে দিলাম কড়াইতে। নেই টক দই, তাই লেবু রস দিলাম। গোটা লেবু একটা দিয়ে দিলাম, ছোটো লেবু। অনেক সময় ওই পেঁপে আছে না, পেঁপে একটু কেটে পেঁপে দিলেও হয়ে যায়, সেদ্ধ হয় তাড়াতাড়ি। লাল করে ভাজা হয়ে গেল, আলুগুলো তুলে নেওয়া হচ্ছে, আলুগুলো তুলে নেওয়া মানে আলাদা করে নেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি। এই গরম তেলেতেই গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর এলাচ সবসময় একটুখানি ফাটিয়ে নিতে হবে, নাহলে ফ্লেভারটা হবে না, আসবে না। তাতে একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিলাম, আর একটা গোটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিলাম, যা, আর গোটা জিরে দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা তো লাল করে ভেজে নিলাম। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো।
এই জলগুলো দেবে নাকি এই লেবু রস, ম্যারিনেটের যে লেবু রস টস জলগুলো আছে? হ্যাঁ ওটা দেবো তো, ওটা পরে মাংসটা কষিয়ে নিই তারপরে দিয়ে দেবো। ওটা তো তোমার মাংসরই তো ওটা। হুম হুম, হ্যাঁ। আমি এই জলটার কথা বলছি, এই জলটা। হ্যাঁ ওটা দিয়ে দেবো। এটা এটা দেবে? দেবো না থাকবে। যা বুঝি আমি রান্না করছি, আমি বলতে পারবো, আমি খাওয়ার কথা সেটা বলবো, মাংসটা খেয়ে বলতে পারবো কেমন রান্না হয়েছে। হ্যাঁ ছেড়ে দিই। হ্যাঁ 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 হ্যাঁ। ভালো করে লাল করে ভেজে নেবো পেঁয়াজের সাথে মাংসটা। আজকে ভাবলাম মানে সানডে আজকে চিকেন টিকেন হবে। আর দুপুরবেলা আজকে গেছিল কাজে, তার আজকে তো রান্না বান্না সেরকম হয়নি, ডাল ঠাল এইসব হয়েছে। আর ওই জন্যই তাই কি মন হলো গেলাম বাজারে, তাই ছেলেটা খাসি মাংস অনেকদিন খায় না, তাই বলছে মা খাসি মাংস নিয়ে আসো বাটিতে বললো, তাই নিয়ে আসলাম। বাপি বলে ডাকি, ও আমাকে বাপি বলে, আমিও ওকে বাপি বলি। মারাত্মক গরম পড়েছে। মাংসটা তো লাল করে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার এই যে এটা দিয়ে দেবো। বাবা ঝাল হবে কি জানি, লাল হয়ে গেছে একদম। তাই তো দেখছি। মশলাটা মাংসের সাথে ভালো করে কষাবো। মাংসের সাথে তো নুন দিয়েছিলাম, আবার যখন আলু ভাজলাম তখনও তো নুন দিলাম, আবার একটু স্বাদ মতো একটু দিয়ে দিলাম। তার মানে আজ ভালোই হবে রান্নাটা, তাই না? আর এই যে হলুদ দিয়ে দিলাম। এটা আমার মশলার গুঁড়ি, মশলার এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। বাবা কাটতেই তো পারছি না, বটিটা একটুও ধার নেই, ধার করে দিও তো। ঠিক আছে। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, এটা খালি কালারের জন্য। সোয়াবিনটা সোয়াবিনটা কি করব? গলাতে বলছে, ওখান দিয়ে আমার ফোড়ন কাটছে ছেড়ে। এই ভালো করে কষিয়ে নেবো। ভালো সেন্ট বেরিয়েছে কিন্তু। বুঝেছে? দারুণ সেন্ট বেরিয়েছে। আমি তো বললাম যে প্রত্যেকের কারো না কারো সবার হাতেই সবারই গুণ আছে, কিন্তু প্রত্যেকের কিছু না কিছু একটা না একটা গুণ ভালো থাকবেই। তোমার মা যেমন চিকেন রান্নাটা খুব ভালো করে, আর মটনও ভালো করে। এবার সেদিনকে বেশি এবার একটু বসিয়ে রাখতে হয়, আর মা তো করেছে কড়াতে, আর আমাদের বাপের বাড়িতে যেহেতু কাঠের জালে রান্না হয়, এবার একটু বসিয়ে রাখলে একটু হতো ভালো সেদ্ধ, একটু সেদ্ধটা একটু কম হয়েছে। মশলা ধোয়ার এই যে জলটা দিয়ে দিলাম। এই জলটা আবার দিয়ে দেবো। কুকারের মধ্যে একটু গরম জল বসাই, বুঝলে? কেন? এই মাংসের মধ্যে গরম জল দেবো। যেগুলো এটা আমার লাগবেই, ওই জন্য এর মধ্যে জল বসিয়ে দিলাম। মশলাটা এই যে জলটা তো শুকাবে, এটা গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিই, দিয়ে একটু ঢাকা দিয়ে দিই। আমি না একটা বড় ভুল করে ফেলেছি, জানো তো? গরম জল করলো তো,
গরম জলটা এবার একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি, মানে যে বাটিটা দেখলে সে এখন গরম করতে দিয়েছি জল, ওই বাটিটার মধ্যেই জলটা গরম করে রেখেছিল অন্য একটা পাত্র দিয়ে। তা যাই হোক, ওর মধ্যে করেছি তোমার ওই পেঁয়াজ আলু খোলা যেগুলো আছে সেগুলো পরিষ্কার করতে গিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস, আবার নতুন করে জল গরম করতে বসাম। রান্নার সময় না 10 জন থাকবে না, 10টা বেজে গেল আপনার রান্না করতে পারলাম না, ডবল করে মানে খাটাবে কি। জল গরম হয়ে গেছে। পেঁয়াজ কেটেছো? না, কাট। আমি আমি পারবো না। আর এই যে মাংসটা কষানো হয়ে গেছে, এবার কুকারের মধ্যে দিয়ে দেবো। এই পাশ দিয়ে করো, হচ্ছে? পড়ে যাচ্ছে তো সাইড দিয়ে নাকি? অত সস্তা না, রান্না করে করে বুড়ো হয়ে গেলাম। তাহলে এখনো আমি জোয়ান, আমি বয়স হয়নি, আমার বুড়ো হয়নি আমি। এটা আমার শাশুড়ির ডায়লগ, রান্না করে করে বুড়ো হয়ে গেলাম, তোরা খালি আমাকে কড়াটা শেখাচ্ছিস। এইভাবে কড়াটা দেখাচ্ছ, পুরো নিচে তেল ছিটে কালো একেবারে হয়ে গেছে। আমি যেটা করি রিয়েল করি, আমি যে এই কড়াতে আমি রান্না করি, রান্নাটা ভালো হয়, তার মানে কড়ার গুণ, তাই তো? এটা করার গুণ, আমার কোনো গুণ নেই। সে তো আছে। বন্ধুকে একটা খাবার দিয়েছি, ওকে দিয়েছি, রুটি দিয়েছি, কামড়াবে। যাস না, রাত দুপুরে কুকুরের এ না দেখো, কামড়ালে না ইনজেকশন 100টা দিয়ে আমো দাঁড়া। 4-5টা কুকুর রয়েছে, কামড়ে দিলেই দেখতে হবে না। আর জল দেবে না? এই গরম জলটা দিলে না? ঝোল ঝোল করবো তো একটু, একটু ঝোল নাড়িয়ে। আর এটা হলো মিট মশলা, হাত ধুয়ে আয়। মিট মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার কুকারের ঢাকনাটা দিয়ে দেবো। ব্যাস, এবারে গ্যাসটা জ্বালিয়ে সিটি মারতে হবে 5 থেকে 6টা। এখন হচ্ছে ব্রেক টাইম, এর পরে রান্নাটা হোক, সিটিটা দিক কুকারে, তারপরে ভিডিওটা করছি। আপাতত একটু ব্রেক নিয়ে নিই, অনেকক্ষণ ধরে ভিডিওটা ক্যামেরা ধরে বসে আছি ফোনে, তো একটু কিছু খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। সিটি দিলাম 5টা, আর মটন রেডি, এবার খাওয়া দাওয়ার পালা। এই যে সেন্ট তো ভালোই বেরোচ্ছে। এটা কি করেছো? শসা কেটেছো আর পেঁয়াজ? আমরা তিনজনের খাবার পাড়া হয়ে গেছে। কি রান্না হচ্ছে বলতে হচ্ছে? সয়াবিন বললে? সয়াবিন রান্না হচ্ছে। সয়াবিন খাই না তো। না, এর মধ্যে সয়াবিন রান্না করে নাকি? এর মধ্যে সয়াবিন আছে। স্যালাড কিসের জন্য? সয়াবিনের ঝাল। এর গন্ধটা কেমন বেরোচ্ছে? রংটা কেমন হয়েছে? হেভি। সেন্ট বেরোচ্ছে? হ্যাঁ। হয়েছে না কালারটা?
কি গরম। দারুণ কালার এসছে। ভালো আছে? মাংসগুলো সেদ্ধ হয়েছে? আর সেন্ট হচ্ছে। ভালো হয়েছে। অনেক রাত হয়ে গেছে, রান্না করতে অনেক সময় লেগে গেল, যেহেতু দেরি করে বাজারটাও করে আনা হলো, সন্ধ্যে বেরোনো হয়নি, অন্যদিন তাড়াতাড়ি দেরি করি, আজকে বাজার করতে। দু পিস করে খা। আলুগুলো পুরো গলে গেছে। চন্দ্রমুখী আলু। তাহলে শেষে কিছু বলবে? তো তোমরা খাওয়া দাওয়া করে নাও, আমাদেরও এরকম খাবার বাড়ছি। আর পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে এইভাবে রান্না করে দেখো। আর কিছু বলার নেই। আর যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। কি বলো আমাকে? সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তো অবশ্যই করো। গুড নাইট অনেক সবাইকে। রাত হয়ে গেছে, আর বেশি কথা বলা যাবে না, তোমরাও ডিনারটা সেরে নাও রাতে, ঠিক আছে? আমার খেয়ে নিই।